ধস্তাধস্তি এসইউসিআইসি কর্মীদের। কিন্তু কেন এসইউসিআই এই আন্দোলনের পথে নামলেন? তাদের দাবি সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষকদের চাকরি হারায় হলেন। এর জন্য পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দায়ী। এর পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকার, দুর্নীতি, পরিকল্পিত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শিক্ষানীতি, বিদ্যুতে স্মার্ট মিটার বাতিল, অভয়ের ন্যায় বিচার সহ জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে আজ রাজ্য জুড়ে জেলায় জেলায় এসইউসিআই দলের পক্ষ থেকে গণ আইন অমান্যের ডাক দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলায় ওই দিন বহরমপুর, লালবাগ ও জঙ্গিপুর 3 জায়গায় আইন অমান্যের কর্মসূচি করা হয়। বহরমপুরের আন্দোলনের পরিস্থিতি তুলে ধরা হলো। এই আইন অমান্য আন্দোলনে 37 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। আজকে সুপ্রিম কোর্ট সকালবেলায় রায় দিয়েছে 26,000 শিক্ষক, তার মধ্যে যদি 5,000 দুর্নীতিগ্রস্ত হয়, 21,000 শিক্ষক তারা যোগ্য, তাদের যোগ্যতার বলে তাদের মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে। তাদের ঘরে ছেলে মেয়ে আছে, বউ আছে, মা আছে, ক্যান্সার পেশেন্ট বাবা আছে। আজকে তাদের চাকরি চলে গেল। কে উত্তর দেবে? কে উত্তর দেবে? রাজ্য সরকার। আমরা তার জন্য আজকে আইন অমান্য করছি। আমরা আইন অমান্য করছি যে রাতের অন্ধকারে 748টা ওষুধের দাম বেড়ে গেল। প্যারাসিটামল থেকে অ্যাসপিরিন, ক্যান্সারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, আমাদের ভেজাল ওষুধ, আমাদের সমস্ত জায়গায় ভেজাল কারখানা, ওষুধের কারখানা ধরা পড়ছে। আমরা হাসপাতালে যে ওষুধ খাচ্ছি, আমাদের ইঞ্জেকশন নেওয়া হচ্ছে, সেগুলো জেনুইন না ভেজাল আমরা কেউ জানি না। এই ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে আমাদের আইন অমান্য। আমাদের আইন অমান্য মুর্শিদাবাদ জেলায় এই সদর হাসপাতাল 2000 সালে থেকে তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। 2016 সালে পাকাপাকি হয়ে তুলে দিয়েছে মেডিকেল কলেজের নাম করে। আগের গভর্নমেন্ট তুলবার চেষ্টা করেছে, এই গভর্নমেন্ট তুলেছে, অথচ চিকিৎসার সুযোগ নেই। মেডিকেল কলেজে চিকিৎসার কোনো সুযোগ নেই, বেড পাচ্ছে না, মানুষ শুয়ে থাকছে। আমরা শহরের মধ্যস্থলতে এই সদর হাসপাতাল চালু করবার জন্য আইন অমান্য করছি। আমরা আইন অমান্য করছি আমাদের প্রাচীন কৃষ্ণনাথ কলেজকে এক কলমের খোঁচে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নাম করে। আমরা আইন অমান্য করছি আজকে সেই কৃষ্ণনাথ কলেজকে পুনরায় চালু করবার জন্য। আমরা আইন অমান্য করছি রেলের শৌচাগার, এখানে মুর্শিদাবাদ লালগোলা প্যাসেঞ্জার রেলগুলোতে, প্যাসেঞ্জার ট্রেনগুলোতে শৌচাগার নেই, সেগুলোকে চালু করবার জন্য আমরা আজকে এই আইন অমান্য করছি। ফলে আগামী দিনে আমরা আরো দীর্ঘস্থায়ী আন্দোলন করব। বিশেষ করে রাজ্য এবং কেন্দ্র সরকারের এই ভয়ঙ্কর দুর্নীতি, তৃণমূল সরকারের এই নির্মম দুর্নীতির বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আন্দোলন হবে। 21শে জানুয়ারি মহামিছিল হয়েছে, আজকে গোটা রাজ্যের প্রান্তে প্রান্তে আইন অমান্য হলো। আগামী দিনে আরো দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে উঠবে। এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন। এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ, একটি 2 হুইলার। ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানে পাঞ্জাবির রাজা নবাব। নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ, মাইক্রো ওভেন, এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন। আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ, একটি 2 হুইলার। পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব।